পাত্রী দেখতে গেলে দুইজন মহিলাকে সাথে নিয়ে যাবেন, মার বোনকে সাথে নিয়ে যাবেন। খবরদার খালা ভাবি কেউ নেবেন না, কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক ভাবি চাইবে যাতে তার চাইতে কম সুন্দরী বাড়িতে বউ হয়, তাছাড়া ভাবির মর্যাদা কমে যাবে। হ্যাঁ, কথা কয় না, কথা কয় না। ভাবির অন্তরে ভেজাল আছে। আর মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা যদি সাথে যায় বলবি আর চাইতে আমার বাড়ির লাভলি ভালো, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য দুইজন মহিলাকে নেবেন না, সাথে নেবেন মা আর বোনকে। মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ পায়, আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের মতো সুন্দরী একটা ভাবি হয়। কথা কয়। এই দুই মহিলার অন্তরে ভেজাল নাই। এই যুবকে খুশি হয়েছে? এদিকে তাকাও। এই শীতের দিন আহারে যুবকেরা আফসোস করে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করেন হুজুর, আমাদের দুঃখটা বোঝেন হুজুর। কেন, কি হয়েছে? বলছে বয়স হচ্ছে হুজুর, বিয়ে দিচ্ছে না। এই শীতের দিনে একটা বউ ছাড়া কি চলে? আল্লাহ যুবকদের জন্য একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে যুবক যুবতী হলে সাথে সাথে বিয়ে পড়ায় দিবেন। বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে এরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। কথা বলে ডেকে না। আমার দিকে তাকান। এইবার লোকমান হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য চলে গেছে বাজান। মেয়েটা এতটাই সুন্দরী, তখনকার বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এতটাই সুন্দরী মেয়ে লোকমান হাকিমের সন্তান এক নজর দেখার পরে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব। বউ তো এরকম সুন্দরী হওয়াই দরকার। জোরে কোন মারহাবা। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলা? কয় মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। তখন বলতেছে, বাবা বিয়ে যেহেতু করবা, এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। দেখবেন এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে লোকজনের কাছে খবর নেন, মেয়েটার চরিত্র কেমন, চলাফেরা কেমন। তখন অনেকে বলে এই মেয়ের কথা বলতেছেন উমুকের মেয়ে, কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়ে আসছে। কথা কয় ঠিক কিনা? এই মেয়ের আগে ভাইগে গেছে কয়েকবার, এরকম বলে কিনা বলেন? এলাকার মানুষ গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। লোকমান হাকিমের সন্তানকে মুরব্বী ডেকে বলে, বাবা মেয়ে তো তোমার পছন্দ হয়ে গেছে, কিন্তু এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। এই মেয়ের এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমান হাকিমের সন্তান কি হলো ভাই? সেই গল্প করা ভাল্লাহ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আশেপাশে কথা বললেন না। আপনি মুসলমান, বাচ্চা কথাই বলা শিখেনি। বলো বাবা এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল মেও মেও করে। সন্তান চাইলে আল্লাহ বোবা বানায় দিতে পারতো না? কথা বলা শিখতেছে, একটু আল্লাহর নাম শিখান। কথা কয় না কে? আল্লাহর শুকরিয়া আদায় করেন। কি শুরু করছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। হাফেজের বাবা, আলেমের বাবা হয়ে গর্বিত হন, নায়ক গায়কের বাবা হইয়া, ক্রিকেটার ফুটবলের বাবা হইয়া গর্বিত হয়ে লাভ নাই। কথা বলেন। কষ্ট হচ্ছে। 12টা হক বলতে গেলে ওইদিকে 2 ঘন্টা ওয়াজ করবে। কার মনে চায়? চাচা আপনি 2টা নিয়ে থাকেন তো, আমি আসি আপনার সাথে। দেখছি তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্ত্রী করা যাবে না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সন্তানকে শিরিক সম্পর্কে বুঝাইতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা
আমারে দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, সন্তান তোমার যে টাকা দিব এত টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ইমামতি হবে না। আলেমের বেটা সবাইকে আলেম হয়, কথা কেন? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়, কথা কন। আবার অনেক সময় পাজিরি ঘরেও হাজি হয়, জালেমের ঘরেও আলেম হয়, ডাকাতের ছেলেও ডাক্তার হয়, কথা কন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ছেলেটা বড় নাছরবান্দা। লোকমান হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। এ বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। এত বড় বিপদের রাস্তা তুমি কেমনে পাড়ি দিবা? ছেলেটা ডেকে বলে, আব্বা যতই বিপদ হোক আপনি শুধু আমাকে পথের লোকেশনটা বলে দেন, কিভাবে যেতে হবে, কোথায় থেকে যেতে হবে। এইবার লোকমান হাকিম ডেকে বলে, সন্তান তুমি যেহেতু মানবাই না, তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই নামাজ পড়ে রাস্তা বেরিয়ে যাওয়ার পরে পথ চলতে চলতে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দেওয়ার সময় দেখবা একটা জঙ্গল দেখা যায়, জঙ্গল থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করাবা। এরপরে সামনের দিকে যা, পিছনে তাকায় দেখবা জঙ্গল দেখা যায় না। খবরদার তুমি ভয় পাইবা না, সামনের দিকে এগিয়ে যাইবা। কিছু কিছু কথা লোকমান হাকিম আগে সন্তানকে বলে দিলেন। এইবার যখন বাবার কথার সাথে কথাগুলো মিলে যায়, চলতি পথে দেখেন বিশাল একটা গাছ, মনে চায় গাছের ছায়াশ্রয় নেই। বাবা বলেছে গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হতে পারে। এইবার গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা তুমি এদিকে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, না মুরব্বী যাওয়া যাবে না, বাবা বলেছে গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হতে পারে। বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান গাছের আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায়া দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2 টুকরো করে পেছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটা তোমাকে কামড় দিয়েছে, আমি তোমাকে বিষমুক্ত করেছি, আর কোনো ভয়ের কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, মুরব্বী ওই যে জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে, তারা সেই দ্বীপের রাস্তাটা আমাকে দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় গিয়ে যখন লোকমান হাকিমের পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের ছেলে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। কেউ খাইতে জায়গায় দেয়, কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, কেউ খাওয়ার জন্য বাড়িতে আপ্যায়ন করে। সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাতে লাগলেন, কারণ ওইটা লোকমান হাকিমের ছেলে, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা আল্লামা সাইদি হুজুরের ছেলে। যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন না? কথা কয় না। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি আসে কি বলেন? কথা কয় না। ভালোবাসা দিবেন কিনা বলেন? কারণটা কি? আল্লামা মামুনুল হক, তার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? খালেদ সাইলিবুল্লাহ আইয়ুবী হুজুর, ওনার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? আচ্ছা, ওনার ছেলেদেরকে কেন ভালোবাসবেন? কারণ বাবার পরিচয়ের কারণে। ওনার বাবাকে আপনারা চেনেন, ওনার বাবার প্রতি আপনাদের একটা আলাদা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে। সেই জায়গা থেকে ছেলেকে মহাব্বত করবেন। সবাই লোকমান হাকিমের সন্তানকে ভালোবাসা দেখাইতে লাগলো। এক মুরব্বী ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? লোকমান হাকিম আগেই বলেছে, বাবা ওই এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করা যাবে না, করলে বিপদ হবে। এইবার মুরব্বীকে বলতেছে, না চাচা আমি বিয়ে করি নাই।
তখন বলছে বাবা এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করো আর না করো পাত্রীটা দেখো। কথা কয় না কেন? বিয়ে করো আর না করো কি দেখো? পাত্রী দেখো। এ যুবক এই শোনো, তুমি যে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যাও, কি জায়েজ আছে? দুলে ভাইয়ের সাথে নিয়ে যায় দেখতেছো, জায়েজ আছে? এই কথা কর না কেন? হ্যাঁ, তুমি যদি ভীত কাপুরুষ হও, ভয় করো, তাহলে ওদেরকে নিয়ে যাইতে পারবা, কিন্তু পাত্রী দেখার সময় ওরা থাকতে পারবে না, ওরা বাইরে থাকবে। কথা কয় না।